তো বন্ধুরা আবার একটি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের ভ্যাকান্সির খবর নিয়ে চলে এসেছি। গতকাল অর্থাৎ 28শে নভেম্বর রাজ্য সরকার 6,652টি পঞ্চায়েত ভ্যাকেন্সির কথা বলেছে ও তাদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে। চলুন জেনে নিই কোন সেই ওয়েবসাইট যার মাধ্যমে আমরা অনলাইনে আবেদন করব, কি কি পোস্ট রয়েছে, কি তাদের ক্রাইটেরিয়া, সব বিস্তারিত জেনে নেব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এরকম চাকরির খবর আপনাদের ফোনে সর্বপ্রথম চলে আসে। তো গতকালই রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতগুলিতে রিক্রুটমেন্টের নোটিশ জারি করেছে। তাতে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে 6,652টি খালি ভ্যাকান্সি রয়েছে। উপযুক্ত প্রার্থীরা গতকাল অর্থাৎ 29শে নভেম্বর অর্থাৎ আজ থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন। চলুন এবার আমরা জেনে নিই কোথায় কি পোস্ট খালি রয়েছে। একদিকে দেখতে পাচ্ছেন পোস্ট নেম দেওয়া আছে, আরেকদিকে দেখতে পাচ্ছেন ওয়ার্ক লোকেশনগুলি দেওয়া আছে। তো প্রথমেই আমরা গ্রাম পঞ্চায়েতের কিছু পড়ব, তারপরে পঞ্চায়েত সমিতিতে যাব। তো গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, আর হচ্ছে সহায়ক গ্রাম পঞ্চায়েত, আর আরেকটা আছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি। এবার আমরা পঞ্চায়েত সমিতির কিছু পোস্ট আছে সেইগুলো জেনে নেব। অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, আর পঞ্চায়েত সমিতি পিয়ন। এবার জেলা পরিষদের যেসব পোস্টগুলি খালি রয়েছে সেইগুলি আমরা জানব। জেলা পরিষদের পোস্টগুলির মধ্যে রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার অ্যান্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এই সব পোস্টগুলিতে আপনাকে আবেদন করার জন্য গ্র্যাজুয়েট অথবা হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, সঙ্গে আপনাকে কম্পিউটারের ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে। এবার জানবো এজ লিমিট কতদূর পর্যন্ত। না, তো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024-এর এজ লিমিট মিনিমাম হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে 40। চলুন এবার জেনে নিই রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে। রিক্রুটমেন্ট প্রসেস মূলত 3টি ধাপে করা হবে: রিটেন টেস্ট, স্কিল টেস্ট ও ইন্টারভিউ। রিটেন টেস্টে যদি আপনি পাস করেন তাহলে আপনাকে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। স্কিল টেস্টে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে এবং এই কাজটি করার জন্য আপনি যথোপযুক্ত ব্যক্তি কিনা তা চেক করা হবে, অর্থাৎ আপনার কর্মক্ষমতা রয়েছে কিনা তা। যদি এই স্কিল টেস্টে আপনি পাস করে যান তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে আপনার কমিউনিকেশন স্কিল, আপনার পার্সোনালিটি এবং ওভারঅল আপনার সুইটেবিলিটি ফর দ্য জবকে চেক করা হবে। যদি আপনি এই ইন্টারভিউতে পাস করে যান তাহলে কিন্তু আপনার জবটি কনফার্ম। নমস্কার, এর পরের ভিডিওতে আমরা জানব কি করে অনলাইনে ফর্ম ফিল আপ করব বা অনলাইনে ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ প্রসেসটি কী। ধন্যবাদ, বাই বাই।